আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে। তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে। আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও। আপনার লজ্জা পাওয়া উচিত। যেই ওসমান হাদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। হায়াতে তাইয়েবা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই। তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে